আমি বর্ণনা করলাম, আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন কোরআনে কারিমে বলেন, নবী গো তাদেরকে আপনি দেখতে পারবেন রুকুরত অবস্থায়, সাজদারত অবস্থায়। আওয়াজ দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ রুকু সাজদার মাধ্যমে মহান আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আমার পরে ছেলে মেয়েরা ফোন আলাপের মাধ্যমে তাদের ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। তখন তারা কি করে? একজন আরেকজনকে দেখতে চায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? ফোনে আলাপ করে রাত কা রাত চলে যায়, দিন কা দিন চলে যায়, তারপরেও মহব্বত শেষ হয় না। আওয়াজ দিয়ে বলেন। এরপরে বলে কি, তুমি এক কাজ করিও, এই নরসিংদী বাজার চলে আইসো, তোমার সাথে আমি সাক্ষাৎ করব। ঠিক না বেঠিক? এরপরে তোমার শরীরে কি লেবাস থাকবে, তার শরীরে কি লেবাস থাকবে, আগেই কথা হয়ে যায়। ঠিক না বেঠিক? এখন কিছু কিছু পুরুষরা আছে মৃত্যু, তারা কয় আমার শরীরে থাকবে কালো পোশাক, কিন্তু লাগাইয়া গেছে দলা পোশাক। যা যখন দেখছে এতদিন পর্যন্ত কথাবার্তা কইছে, হওয়ার পরে মহব্বত বাড়ছে, যখন চেহারা দেখছে এখন দেখা যায় 50 বছরের মহিলা। ঠিক না বেঠিক? 50 বছরের মহিলাকে 20 বছরের ছেলে সহজ করব, কিন্তু কণ্ঠ যে কথা কয় 25 বোঝা যায় না, আবার 50ও বোঝা যায় না, তার আকর্ষণ বাড়ছে না। আর কণ্ঠ ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামদের ঈমান মজবুত ছিল, ঈমান মজবুত ছিল। তারা কিভাবে আল্লাহর নৈকট্য হাসিল করেছে, তারা বিপদে পড়লেই নামাজে দাঁড়ায়া যায়। তারা যখন অসুস্থ হয়ে যায় তখন সাজদারত অবস্থায় আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে দোয়া করে। যারা সাজদা করে রে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। দুনিয়ার মানুষরা, কোনো মন্ত্রী, কোনো এমপি যদি আপনি আমাদের সামনে আসে, মাহফিলে আসে, যখন তার প্রশংসা করা হয় তার মনে খুশি লাগে না বেজার? আরো জোরে কোন। তাহলে প্রথমে কি বলতে হয়? আমাদের এমপি সাহেব খুবই ভালো, আমরা ওনাকে পেয়ে ধন্য। উনি আমাদের থানার এমপি হওয়ার কারণে আমরা অনেক সুযোগ সুবিধা পেয়েছি। আমাদের এমপি সাহেব উনি পবিত্র মানুষ, আমাদের এমপি সাহেব খুবই ভালো। এরপরে কি বলে? এরপরে কি বলে? বলে এমপি সাহেব, জনাব এমপি সাহেব, মাননীয় এমপি সাহেব, আমাদের এই মাদ্রাসার সামনে একটা সেতু নির্মাণের দরকার, একটা বাথরুমের দরকার, একটা স্কুলের দরকার। আপনার সুমর্জি কামনা করছি, আমাদেরকে এটার ব্যবস্থা করে দেন। ঠিক না বেটি? প্রথমে প্রশংসা, এরপরে সাওয়া। প্রথমে ফার্ম, বুঝেন তো? ফার্ম বুঝে। সাহাবায়ে কেরাম তাদেরকে আপনি দেখবেন সাজদারত অবস্থায়, রুকুরত অবস্থায় ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহ তাআলার অনুগ্রহ এবং সন্তুষ্টি কামনায় তাদেরকে আপনি দেখবেন সাজদারত অবস্থায়, রুকুরত অবস্থায়। জোরে কন্না সুবহানাল্লাহ। এই গেল তাদের 2 নম্বর গুণ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন سيماهم في وجوههم من أثر السجود। ওগো নবী, ওগো আমার হাবিব, আপনি তাদের চেহারা মোবারকে সেজদার চিহ্ন দেখবেন। সুবহানাল্লাহ বলেন। ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরামদের কথা তো কোরআনে আছে, শুধুমাত্র কোরআনে না, তাদের কথা তাওরাত কিতাবেও আছে, ইনজিল কিতাবেও অনুরূপ আছে। জোরে কন্না সুবহানাল্লাহ।
তাদের গুণের কোনো অভাব নাই, তাদের অন্তরে কোনো অহংকারী নাই, তাদের মধ্যে আল্লাহ তাআলার নৈকট্যতা ছিল বেশি, তারা তাকওয়া অবলম্বন করেছে। সাহাবায়ে কেরামদের কি পরিমাণ তাকওয়া ছিল লক্ষ্য করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে মনোনীত করেছেন, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খায়রু উম্মাহ, তারা হলো উত্তম উম্মত। শুধুমাত্র উত্তম উম্মত বলেন নাই, আল্লাহ বলেন উম্মাতা ওয়াসাতা, সাহাবায়ে কেরামরা হলো মধ্যম উত্তম, মধ্যম উম্মত হলো সাহাবায়ে কেরাম। শুধু তাই নয় রে, সাহাবায়ে কেরামদের সত্যবাদীর সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। জোরে কোন কে? আরো জোরে কোন? উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবায়ে কেরামরা বলেন সত্যবাদী, সত্য কথা বলবে, মিথ্যার কোনো আশ্রয় নিবে না, সত্য কথা বলে জীবন দিব, সত্য কথা বলে জীবন দিব, মিথ্যার কোনো আশ্রয় দিব না। সাহাবায়ে কেরামরা ছিলেন সত্যবাদী। লাগছিল ঝাড়, উনি বললেন আমার দ্বিতীয় ভাইয়ের মনে হয় পানির পিপাসা বেশি, জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় ভাইয়ের কাছে যখন পানের পেয়ালা নিয়ে গেল, দেখা যায় 3 নম্বরে আরেকটা আওয়াজ আসছে, আরেকজন সাহাবী বলেন পানি পানি পানি। এমনি দ্বিতীয় সাহাবী যিনি পিপাসিত, উনি ডাকতে বললেন এ পানিওয়ালা রে, আমার পানির পিপাসার চেয়ে আমার 3 নম্বর ভাইয়ের পানির পিপাসা বেশি। এখন পানিওয়ালারা 3য় নম্বর থেকে শুরু করে 1ম নম্বর সাহাবীর কাছে চলে আসলেন। 3 নম্বর সাহাবীও দুনিয়া থেকে চলে গেছেন, পানি পান করেন নাই। 2 নম্বর সাহাবীও দুনিয়া থেকে চলে গেছেন, পানি পান করেন নাই। 1 নম্বর সাহাবী দুনিয়া থেকে চলে গেছেন, পানি পান করেন নাই। প্রমাণ করে দিয়েছেন একজন আরেকজনকে নিজের চেয়ে ভালোবাসবো, একজন ভালো না পরিধান করেও অন্য ভাইকে ভালো পরিধান করাবো কাপড়, একজন ভালো না খাবার খেয়ে অন্য ভাইকে ভালো খাবারের ব্যবস্থা করব। এটা হলো সাহাবায়ে কেরামদের গুণ। সাহাবায়ে কেরামদের গুণ যদি আমাদের কাছে থাকে তাহলে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ রাব্বুল আলামিন কাফির বেঈমানদেরকে লক্ষ্য করে বললেন ও কাফিররা রে, আমার সাহাবায়ে কেরামদের প্রতি যদি তোমরা ঈমান আনতে পারো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন সাহাবায়ে কেরাম কেমন ছিলেন রে, তাদের নামাজ কেমন ছিল, তাদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন কিভাবে। মদিনার সাহাবী, মক্কার সাহাবী, আনসার সাহাবী এবং মুহাজির সাহাবীদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন। সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বপ্রথম আনসার এবং মুহাজির সাহাবী যারা প্রথম, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, আর তাদের যারা উত্তমভাবে অনুসরণ করবে। সাহাবায়ে কেরামদের গুণ বর্ণনা হচ্ছে কিনা আরো জোরে কোন? তাদের যারা অনুসরণ করবে আল্লাহ ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সাহাবায়ে কেরামদের ব্যাপারে
কোরআনে আল্লাহ বলেছেন তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে জান্নাত। জান্নাতের নিজ দেশে তল দেশে পানি প্রবহমান। শুধু তাই নয় আমার পানের বেড়া সাহাবীরা জান্নাতের ভিতরে কয়দিন থাকবে? 2 দিন না 3 দিন? আপনি যদি শ্বশুর বাড়িতে যান তাহলে দেখবেন প্রথম দিন গেলে একরকম মহব্বত করে, দ্বিতীয় দিন যদি থাকেন তাহলে দেখবেন আরেক রকম মহব্বত, তৃতীয় দিনও আপনি থাকছেন দেখেন মহব্বত আস্তে আস্তে কমতেছে, মহব্বতের কোয়ালিটিও কমতেছে। ঠিক না বেঠিক? প্রথম দিন যখন মিষ্টি মাষ্টি যা কিছু আছে সব নিয়ে গেলেন, যাওয়ার পরে শাশুড়ি আম্মাকে বললেন, শাশুড়ি আম্মা আমার বাড়িতে বিচার আচার আছে, আমি বাড়িতে যেতে হবে। আরে না, বহুদিনে আসছো না, তুমি এখন কিভাবে যাইবা? না যাইতে পারবা না। ব্যাগ ঝুলি থাকে জামাইয়ের কাছে, তাহলে ওই ব্যাগটা আপনারা মেয়ের জামাইরে কি বলেন? মেয়ের জামাইরে দুলাভাই না, আপন মেয়ের জামাইরে আপনি কি দুলাভাই ডাকেন? জামাই ডাকেন। যাই হোক, ওনার হাসানিটাও একটা রহমত। আমাদের সকলের গুমটুম বাংলো। ঠিক না ভাই? ঠিক আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। প্রথম দিন গেলেন দেখবেন একরকম মহব্বত করে, আর যখন দ্বিতীয় দিন আবার তাকলেন, এখন যদি বলেন আমি তো আম্মা শাশুড়ি আম্মা আমি আমার বাড়িতে যেতে হবে, আরে যাইবা নে। প্রথম দিন বলো না যাইতে পারবে না, এরপরে ব্যাগও লুকায় রাখে। আর দ্বিতীয় দিন বলে আরে যাইবা নে। ঠিক না বেটি? প্রথম দিনের কথার কন্ডিশন একরকম, দ্বিতীয় দিনের কথার কন্ডিশন আর একরকম। তৃতীয় দিন বললেন না মা আজকে আমি চলেই যেতে হবে, আমার বাড়িতে কাজ আছে, আমি না হইলে তো অনেক বিচার আসার পরই থাকে। আচ্ছা রে বাবা, 4টা খাইলা ভাই ঘরে যাও গে। ঠিক না বেটি? আর যদি খালার বাড়িতে কেউ গিয়া 2-3 দিন থাকে, তখন খাললে হয় ছেলেটা কি বাড়িতে মাটার সাটার করছে, কাউকে মারছে, মামলা টামলা হয়ে গেছে নাকি? কি বলেন? 3 দিন হয়ে গেল এখনো দেখি যায় না। ঠিক না বেটি? জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে, 1 দিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, 3 দিনের জন্য নয় রে, জান্নাতের ভিতরে যাওয়ার পরে আর আসার কোনো দরকার লাগবে না। সেখানে সর্বকালের জন্য সব সময় থাকবে মহান আল্লাহ তাদেরকে বহু নাজ নিয়ামত প্রদান করবে, নাজ নিয়ামতের কোনো অভাব নাই, সব কিছু থাকবে চিরকালের জন্য। মহান আল্লাহ জান্নাতে তাদেরকে অবস্থান করাবে। এবার আসুন সাহাবায়ে কেরামরা তাদের তাকওয়া কেমন ছিল, তাদেরকে প্রথমে কে পরীক্ষা করছেন? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম তাদের অন্তর তাকওয়ার জন্য কি করেছেন? পরীক্ষা করেছেন। তাদের অন্তরে তাকওয়া আছে না নাই? মহান আল্লাহ পরীক্ষা করেছেন। আর পরীক্ষায় যখন তারা উত্তীর্ণ হয়েছে, আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। তারা হলো হক হক মুমিন, তারা হলো সত্যবাদী মুমিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আসুন সাহাবায়ে কেরামরা কি পরিমাণ তাকওয়া ছিল। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি কেমন সাহাবী ছিলেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সমস্ত পৃথিবীর যত সাহাবী যত গৌস কুতুব আছে সকলের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিকের ঈমানকে যদি আরেক পাল্লায় রাখা হয়, পাল্লা টানবে, তাহলে আবু বকর সিদ্দিকের ঈমানের পাল্লাই ভারী হবে। আল্লাহর নবী বিশ্ব নবী ইন্তেকালের পর প্রথম খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার শাসন আমলে বিচারপতি হলেন, মদিনার বিচারপতি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 বছর বিচারালয়ের চেয়ারে উনি কাটায়া দিয়েছেন, 2 বছর দায়িত্ব পালন করছেন। 2 বছর পরে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার দরবারে আমি হাজির হয়েছি। 2 বছর যাবত আমি মদিনার বিচারপতি, আমি আর মদিনার বিচারপতি থাকতে চাই না, অব্যাহতি চাই। এমনিতেই খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ওমর রে, তুমি কি চাও আমার চেয়ার দখল করতে? জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন। ওমর ফারুক বলেন, না, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, আপনার চেয়ার দখল করব কেন? আপনি থাকা অবস্থায় আপনার চেয়ারে বসার উপযুক্ত আমি মনে করি না। আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন গো, তারপরেও তো আমাকে আমি উপযুক্ত মনে করি না। তাহলে কেন তুমি বিচারপতির চেয়ার ছেড়ে দিতে চাও? বিচারপতির চেয়ার ছেড়ে দিতে চাও? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমি 2 বছর যাবত বিচারালয়ের চেয়ারে অধিষ্ঠ। আমি সকালবেলা যাই গো, বিকালবেলা আবার চলে আসি। একটা মামলাও আসে না আমার বিচারালয়ে, একটা চুরির মামলাও আসে না, একটা ডাকাতির মামলাও আসে না, একটা আইচাগারের মামলাও আসে না, একটা হত্যার মামলাও আসে না, একটা জিনার মামলাও আসে না, একটা ক্ষেত জমি দখলের মামলাও আসে না। তাহলে আমি আর থাকতে চাই না। এমনিতেই ডাকতে বলেন, ওমর, তাহলে কি তোমাকে ভয় পেয়ে মদিনার কেউ মামলা তোমার কাছে করে না? তুমি তো বহুত আগে একবার সানি বিচারের জন্য কেউ দিয়ে আসছিল, তখন তো তুমি এক লোকের মাথা শরীর থেকে দিয়ে খণ্ডিত করেছিলে, এই বই নাকি তোমার কাছে বিচার নিয়ে আসে না। ওমর বলেন, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, যদি আপনি এই কথা বলেন তাহলে শুধু আমার কোর্ট নাই, আমার কোর্ট নাই, আপনি হাই কোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, থানা কোর্টে যান, যত কোর্ট আছে, গ্রাম্য আদালত আছে, অফিস আছে, যত আদালত আছে, যত বিচারালয় মদিনায় আছে, আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, আপনি সমস্ত বিচারালয়ে তদন্ত করেন, তদন্ত করে দেখেন কোন বিচারালয়ে মদিনার কোন চুরির ডাকাতির মামলা আছে কিনা। জোরে কোন আল্লাহু আকবার। পরের দিন আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তদন্ত করলেন, তদন্ত করার পরে দেখা যায় গ্রাম্য আদালত তদন্ত করলেন, না কোনো মামলা পাওয়া যায় না, চুরির মামলাও নাই, ডাকাতির মামলাও নাই, হাই চেকারের মামলাও নাই, জমি দখলের মামলাও নাই। আবার যখন থানা কোর্টে গেছেন সেখানেও একটা মামলাও নাই, হাইকোর্টে গেলেন, হাইকোর্টেও একটা মামলা নাই, সুপ্রিম কোর্ট জজ কোর্টে গেলেন,
একটা মামলাও নাই। কারণ হলো ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করেন, বিচারপতি রে ও ওমর, তাহলে কেন তারা মামলা করে না? মদিনার মানুষরা কেন মামলা করে না? এমনি ডাকতে বলে, তারা তো আল্লাহকে ভয় করে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন মুসলমান সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন চুরি করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তারা কোনোদিন আটা চুরি আর গম চুরি করতে পারে না। তারা কোনোদিন মিথ্যা সাক্ষী দিতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ওমর রে, তাহলে তাদের গুণ কি? তারা কেন মামলা করে না? এমনি ডাকতে বলেন, মদিনার সনদ, মদিনাতে চলে কোরআনের আইন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। খলিফাতুল মুসলিমিন, মদিনা সংবিধান হলো কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আর 2 নম্বর, তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে। আর 3 নম্বর হলো তারা আল্লাহকে ভয় করে। এর কারণে মদিনায় কোনো মামলা নাই। আগো খলিফাতুল মুসলিমিন আবু বকর, তাহলে তো আমিও আমার বাতা ভাইও কোনো লাভ নাই, চেয়ারে বসেও কোনো লাভ নাই। যেই মদিনা বিচারালয়ে সারাই চলে, সেই মদিনায় বিচারালয়ের কোনো প্রয়োজন নাই। আমার পানির ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের থানায় মামলা আসেনি? আরো জোরে। চুরির মামলা, ডাকাতির মামলা, আইনচাকারের মামলা, প্রেমপ্রীতির মামলা, একজন আর একজনের মেয়েকে বাগায়া নেয়, আসেন? তার কারণটা কি? তারা আল্লাহকে ভয় করে না। ঠিক না বেঠিক? আরো জোরে খন। সাহাবায়ে কেরামদের আরেকটা গুণ হলো তারা আল্লাহকে ভয় করে, আল্লাহ ছাড়া কোনোদিন কাউকে ভয় করে না। এবার আসুন, সাহাবায়ে কেরামদের আরেক জায়গায় মধ্যে আসছে তারা 2টা গুণ। 1 নম্বর, তারা নবীর পাগল। 2 নম্বর হলো নবীর ইত্তিবা করে, নবীর অনুসরণ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন কি পরিমাণ আল্লাহর নবীর আশিক, কি পরিমাণ আশিক। আল্লাহর নবীর এক সাহাবী, যার নাম হলো হযরতে হানজালা, যিনি নতুন বিয়ে শাদী করেছেন। নতুন বধূকে ঘরের ভিতরে আনার পর কুচক্রী মহল একটা এলান দিল, উহুদের ময়দানে আল্লাহর নবী শহীদ হয়ে গেছে। হানজালার কানে যখন উহুদের খবর আসলো, সংবাদ আসলো, এমনিতেই হানজালা তার স্ত্রীকে, নতুন বধূকে ডাকতে বলে, স্ত্রী গো, এই মুহূর্তে তোমার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমার দাঁড়ানো অস্ত্র তলোয়ারটা দিয়ে দাও। আমার নবী নাকি শহীদ হয়ে গেছে উহুদের প্রান্তরে, উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে। এমনিতেই ওই সাহাবী হানজালা হলেন জানাবাত অবস্থায়, উনি নাপাক অবস্থায়। এখন উনি গোসল করবে, গোসল খানায় কাপড় চোপড় সব কিছু নিয়ে গেছে। এলান যখন শুনেছে, গোসল ছেড়ে দিয়ে এমনি বিবির কাছে যাইয়া বলে, বিবি গো, তোমার সাথে আর আমার জীবন চলবে না, বাসর গরু চলবে না। বিবিরে, পরকালে তোমার সাথে আমার দেখা হবে, এই মুহূর্তে তোমার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। বিবি ডাকতে বলে, ও আমার স্বামী, তাহলে আপনি একটু গোসল করে যান না, পবিত্র হয়ে যান, পবিত্র হয়ে যান। কারণ যুদ্ধের ময়দানে আপনি যাবেন গো, যদি শহীদ হয়ে যান তাহলে তন্য শহীদ যারা হয়ে যায় তাদেরকে গোসল ছাড়াই কাপন পরিধান করানো হয়। আমার যাবে, ও আমার বিবি গো, তাহলে
আমি চলে যাই, আমি যদি শহীদ হয়ে যাই গো, তাহলে নবীকে তুমি বলবা যেন কোনো সাহাবী আমাকে গোসল পড়াইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে খান। আল্লাহ নবীর সাহাবে হানজালা যখন শুনেছে উহুদের ময়দানে আল্লাহর নবী শহীদ হয়ে গেছে, পাগল পাড়ার মতন হয়ে গেছে, পাগল পাড়ার মতন হয়ে গেছে, এমনিতে দাঁড়ালো তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পর কাফিরদেরকে এইভাবে পশু গাছকে যেইভাবে দাও দিয়ে কাটা হয়, এইভাবে কাফির অনেক কাফিরদেরকে কেটে কেটে এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী হানজালা শহীদ হয়ে গেছেন। হানজালা যখন শহীদ হয়ে গেছে, শহীদ হওয়ার পরে নবীজি যারা জিন্দা সাহাবী থাকে তাদেরকে ওয়াটার দেন, দেখো কতজন শহীদ হয়েছে। এমনিতে যারা শহীদ হয় নাই গাজী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে আমার কয়জন সাহাবী শহীদ হয়ে গেল, তোমরা একটু হিসাব করো না, তোমরা একটু হিসাব করো। সাহাবায়ে কেরামরা গণনা শুরু করে দিলেন, গণনা শুরু করে দিলেন। গণনা যখন শেষ হলো তখন কত পাইলেন, কত গণনা করলেন, 69টা লাশ আছে, একটা লাশ পাওয়া যায় না। ওদের ময়দানে সর্বমোট 70 জন সাহাবী শহীদ হয়েছেন। যখন শুনেছেন 69 জন সাহাবী শহীদ হয়েছেন, একজন সাহাবীর লাশ পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবীর সালামে রাহমাতুল লিল আলামিন সাজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে আর কান্দে আর বলে, প্রভু গো আমার হানজালা আমার জন্য পাগল গো, আমার হানজালা আমার জন্য তার নতুন বধূকে ছেড়ে ওদের ময়দানে চলে আসছে। হ্যাঁ প্রভু, অন্যান্য সাহাবায়ে কেরামদের লাশ পাওয়া গেছে, আমার হানজালার লাশ পাওয়া যাচ্ছে না। আল্লাহ গো আমার হানজালার লাশ আমার সামনে দাঁড় করেন। হানজালার লাশকে আমি দেখতাম, কাফিরদেরকে লক্ষ্য করে বললেন, কাফিরেরা রে তোমরা আমার সাহাবীদেরকে শহীদ করেছো, আমার হানজালার লাশ কি তোমরা নিয়ে গেছো? আরে কাফিরেরা যদি হানজালার লাশ নিয়ে যাও তাহলে এই মুহূর্তে আমার হানজালার লাশ কি আমার কাছে পৌঁছায় দাও। কাফিররা বলল, না না, আপনার হানজালার লাশ আমরা আনি নাই। এমনিতেই আল্লাহর কাছে কান্দে আর কান্দে, ও প্রভু আমার হানজালার লাশ পাওয়া যায় না, লাশকে পাওয়ার তৌফিক দাও, লাশ আমার সামনে দাঁড় করো। এমনিতেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, চোখের পানি মুছে ফেলেন গো নবী, আপনি কানবেন না, আপনি কানবেন না। আপনার সাহাবী হানজালার আপনার মহব্বতে, আপনার প্রেম আর ভালোবাসায় তার নতুন বধূকে ঘরের ভিতরে রেখে আজ যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। ওগো আল্লাহর নবী, আপনি তার লাশ কেন পান না গো? তার লাশ পাওয়ার তো কথা না। আপনার সাহাবীর প্রতি আপনার প্রেম আর ভালোবাসা, আপনার প্রেম আর ভালোবাসার কারণে আল্লাহর কাছে আপনার হানজালার দাম বেড়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন না জনগণ সুবহানাল্লাহ, আরো জোরে বলেন মুসলমান। আল্লাহর নবীকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী হানজালাকে মহান আল্লাহ মহব্বত করে আসমানে ফেরেশতাদের মাধ্যমে লাশ নিয়ে গেছেন। আরো জোরে। আপনার সাহাবীর শহীদটা আল্লাহর কাছে তো মকবুল হয়ে গেছে। আল্লাহর নবী গো, আপনার সাহাবী ছিলেন না পাক, আল্লাহ চান না গো ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। নবী গো আপনার জন্য শহীদ হয়ে গেছে। আল্লাহ চান হাউজে কাউসারের পানি দিয়া আসমানের ফেরেশতারা আপনার সাহাবীকে গোসল করায়া দিবে। গোসল করাইয়া যখন
তখন সাহাবায়ে কেরাম আসমান থেকে আবার অন্য অন্য শহীদানের লাশের সামনে শহীদানের লাশের কাছে নিয়ে আসলো আর বলল, নবী গো, এই মুহূর্তে আপনার হানজালার লাশ আনা হয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, হায় রে আমার হানজালা, দুনিয়া থেকে চলে গেলে নিত নতুন বধূকে ছেড়ে আমার জন্য তোর তো প্রেম আর ভালোবাসা। আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এমনিতেই একজন মহিলা দৌড়ে দৌড়ে আসতেছে, দৌড়ে আসতেছে আর বলতেছে, কি মিয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, ওরা কেমন ওই মহিলাটাকে? এমনিতেই সাহাবীরা বলল, উনি তো আর কেউ নাই গো, উনি মনে হয় হানজালার স্ত্রী হবে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আর যখন নাকি হানজালার স্ত্রী নবীজির দরবারে হাজির হলো, এমনিতেই নবীজি ডাকতে বলে, আরে হানজালার স্ত্রী, চোখের পানি মুছাবে, মহান আল্লাহ জান্নাতে তোমাকে হানজালার সাথে সংসার করার তৌফিক দিবে। আল্লাহর নবীর দরবারে হানজালার স্ত্রী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর কাঁদে আর বলে, নবী গো, আমি হানজালার জন্য কান্দি না গো নবী, হানজালা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, এই জন্য কান্দি না, আমি কান্দি আপনার সাহাবী হানজালা আমার সাথে সহবাস করেছিলেন, গোসল করতে পারেন না, এই জন্য আপনাকে বলে দেওয়ার জন্যে যুদ্ধের ময়দানে আসার আগে আমাকে বলছিল আপনাকে বলার জন্য, উনি যদি শহীদ হয়ে যায় তাহলে আপনাকে যেন বলি তাকে গোসল পরাইয়া দেওয়ার জন্য। আল্লাহর নবী ডাকতে বলে, বাগো, আবার হানজালা আমার প্রতি ভালোবাসার কারণে মহান আল্লাহ তাকে ভালোবেসে ফেরেশতাদের মাধ্যমে আসমানে নিয়া হাউজে কাউসারের পানি নিয়া আমার হানজালাকে গোসল পড়াইয়া ফেরেশতারা কাপড় লাগাইয়া আমার সামনে হাজির করেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের জানাজা পড়াইয়া দিলেন, সাহাবায়ে কেরামদের জানাজা পড়াইয়া দিলেন। শুধু তাই নয় আমার পানের ভাইয়েরা, সাহাবায়ে কেরামরা নবীর জন্য প্রেম আর ভালোবাসা তো ছিল, কিন্তু যখন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন শুনেছে গাদা, সুবহানাল্লাহ কোন না, আরো জোরে বলেন না, গাদা যখন শুনেছে আল্লাহ বিশ্ব নবী দুনিয়াতে নাই, এমনিতেই গাদা ফুবাইয়া ফুবাইয়া খাদ্য, নবী যেহেতু দুনিয়াতে নাই রে, আমি গাদা, আর পৃথিবীতে থেকে কোনো লাভ নাই। এমনিতেই একটা খোয়া গেলেন, একটা কুফে চলে গিয়ে ওই গাদাটা কুফে পড়ে মৃত্যুবরণ করেছে। শুধু তাই নয়, গাছ পাগল, মাছ পাগল আল্লাহর নবীর জন্য। সাহাবায়ে কেরামদের গুণ হইল নবীকে ভালোবাসে অন্তর থেকে। এবার আসুন, নবীজি ইসলামের প্রথমে যখন মদিনায় খুতবা দিতেন তখন একটা খেজুর গাছের গোড়ালির উপর দাঁড়াইয়া খুতবা বা ভাষণ দিতেন। যখন তামিমদারি একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলল, নবী গো, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি একটা মিম্বরের ব্যবস্থা করে দিতাম। নবী বললেন, যাও, তুমি মিম্বরের ব্যবস্থা করে দিবে। যখন তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরের ব্যবস্থা করে দিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী নতুন মিম্বরে যখন বসেছেন আর যখন খেজুর গাছের গোড়ালি পাশে রাখলেন, কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, ওই গাছের গোড়ালি মানুষের মতন কান্দা শুরু করছে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, গাছ, খেজুর গাছের গোড়ালি কান্দিস না। জবান খুলে গেছে, খেজুর গাছের গোড়ালি বলে, নবী ও, আর তো আপনি আমার উপর বসবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী ওই গাছের উপর হাত বুলাইলেন
হাত বুলাইয়া বললেন, গাছ রে কান্দিস না, তোর প্রেম আর ভালোবাসা আমার প্রতি আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন নাকি গাছ ওই খেজুর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার ওয়ালিয়াজিদু ফীকুম গিলজা, ও আমার সাহাবীরা, নবীর সাহাবীরা রে, যখন কাফিররা তোমাদের উপর আক্রমণ করতে চাইবে তখন তোমরাও তাদেরকে প্রতিহত করবে। যদি প্রতিহত করো তাহলে তারা মনে মনে ভাববে যে তারা তো কঠোর, মারণ যেত না। জোরে কোন সুবহানাল্লাহ। আজ যদি আমরা মুসলমান ইসলামের পক্ষে কঠোর থাকি, নবীর পক্ষে কঠোর থাকি, আল্লাহর পক্ষে কঠোর থাকি, বাংলাদেশের নাস্তিকবাদীরা ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না, সাহস পাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আজ যদি ইসলামের পক্ষে নবীর পক্ষে কওমি মাদ্রাসার পক্ষে কথা বলি, তখন ওই কিছু কিছু নাস্তিকবাদীরা আছে, তাদের কানে চুলকানো শুরু হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? দীপ্ত খণ্ডে বলতে চাই, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছে তারা কোনোদিন চার পায় নাই, নবীর বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে কোনোদিন চার দেওয়া হয় নাই। আগামীতে যারা কাদিয়ানি যারা আছে, যারা নাস্তিকবাদীরা আছে, নবীর বিরুদ্ধে, উলামায়ে বিরুদ্ধে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে যারা কথা বলবে, তার বাংলা জবাব দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছেন? হাত উত্তোলন করে দেখায় দাও। এটা যে তাকবীর দেওয়া হইছে, উনি তো প্রিন্সিপাল সাহেব, এই জন্য তো তাকবীরও এরকম হই। কিন্তু আমরা মুসলমান, যেই মুসলমানের গর্জনে সিলেটের গৌর গোবিন্দের দালাল ব্যঙ্গে চোরমার হয়েছিল, যেই সাহাবায়ে কেরামদের আজানে কাফির বেঈমানরা দুর্বত হয়েছে, যাদের আওয়াজ হবে সিংহের আওয়াজ, যাদের আওয়াজ হবে বাঘের আওয়াজ, তখন নাস্তিকবাদীরা ইসলামের উপর টাচ করার সুযোগ পাবে না। এই জন্য জোরে আওয়াজ দিয়ে নারে তাকবীরের স্লোগান দিয়ে মোহরিত করে দাও। আমি আওয়াজ দিব, আপনারা তাকবীর দিবেন। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলাম দিন ইসলাম, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। নারে তাকবীর। স্টেজে এরকম তাকবীর দেন আমার লাগে, আর না হয়তো ঘুম ছুটে না। ঠিক না বেটি? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? আর যদি কই না রে তাকবীর, তারা বলবে আল্লাহু আকবার। ঠিক না বেটি? আমার প্রাণের ভাইরা, লক্ষ্য করে দেখেন, এই ইসলামের জন্যে আমরা মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখব। সাহাবায়ে কেরাম ইসলামকে ধরে রাখার জন্য, নবীর মহব্বত চিরস্থায়ী থাকার জন্য ইসলামের প্রতি মানুষকে আহ্বান করেছেন। কালমা পড়ার কারণে বেলালে হাফসিকে কষ্ট দেওয়া হয়েছে, হানজালাকে শহীদ করা হয়েছে। এরপরে সাহাবায়ে কেরাম নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের বিবি সবাইকে ছেড়ে নবীর মহব্বতে শহীদ হয়েছে। ঠিক না বেটি? আর আমরা যদি হই উলামায়ে কেরামরা ওই জায়গায় কিছু কথা বলতেছে, একটা মিছিল মিটিং হবে, আমরা একটু যাই, তখন আমরা বিবিরা বলবে যাইও না, এসে গুলি করিয়া মারি ফেলবো। ঠিক না বেটি? কিন্তু যুদ্ধের ময়দানে মহিলা কাঁদতে আছে, হায় রে আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে গেছে। এখন তো আর উপযুক্ত কেউ নাই। এমনিতেই কুলের শিশু চিন্তা বিক্রি করলে ওই শিশুকে তো আর যুদ্ধের ময়দানে পাঠানো যায় না। এমনিতেই নিয়ে গেলেন আল্লাহর দরবারে, আল্লাহ নবীর দরবারে।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী গো, এখনো যুদ্ধরত আছে, কিন্তু আমার ঘরে উপযুক্ত কোনো সন্তান নাই। আল্লাহর নবী, যদি আপনি অনুমতি দেন আমার কোলের শিশুকে যুদ্ধ পাঠাইতে চাই। আল্লাহর নবী বললেন, ও মা, তোমার ছেলেকে যুদ্ধে পাঠানো যাবে না, সে যুদ্ধই তো বুঝে না। এমনিতেই মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, ও আল্লাহর নবী, আপনার সাহাবায়ে কেরামদের যাদের হাতে অস্ত্র নাই, অর্থাৎ কাফেররা যখন আক্রমণ করবে ওই অস্ত্রগুলাকে প্রতিহত করার জন্য তো অস্ত্র থাকার দরকার। যাদের হাতে আপনার সাহাবায়ে কেরামদের অস্ত্র নাই, আমার সন্তানকে তাদেরকে দিয়ে দিবেন, যেন তাদের উপর আক্রমণ হলে আমার সন্তানকে তারা ওই তীরের সামনে দাঁড় করে দেয়। তাহলে তো আমি হাসরের ময়দানে শহীদের মা হয়ে উঠতে পারবো। বেলাল ইবনে উমাইয়া ইবনে খালফের গোলাম, কি পরিমাণ নির্যাতন রে ভাই! ঈমান আনার কারণে উমাইয়া মারে, আবু জেহেল মারে, সারা রাত সারা দিন মারে, হাতে বেরি লাগাইয়া, পায়ে বেরি লাগাইয়া, শরীরে টাচ করে রক্তাক্ত করে ফেলে। এমনকি মরুভূমির গরম বালুর উপর শোয়াইয়া উপরে পাথর দিয়া বলল, রে বিলাল, এখনো ভালো আছে, এখনো ভালো আছে, ঈমান পরিত্যাগ করো, ঈমান পরিত্যাগ করো, আর না হয় তোমাকে সার দেওয়া হবে না, তোমাকে সার দেওয়া হবে না। বিলালে হাবশী শুধুমাত্র আহাদুন আহাদুন শব্দ বলে, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আহাদুন শব্দ বলে উমাইয়া ডাকতে বলে, রে বিলাল, আহাদ আহাদ শব্দ তুই বন্ধ করে ফেল। তুই আহাদ আহাদ শব্দ যদি বন্ধ না করুস তাহলে তোর নির্যাতন আরো বেড়ে যাবে। এমনিতেই যখন উমাইয়া মারতে মারতে একেবারে সে যখন দুর্বল হয়ে যায়, তখন আবু জেহেলের কাছে দেয়, আবু জেহেল মারে, একজন হয়রান হয়ে গেলে আরেকজন মারে, কিন্তু বেলালের কলমা থেকে তাকে সরাইতে পারে না। শুধু আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, এইভাবে বলতে আছে, এইভাবে বলতে আছে। এমনিতে বেলালে হাবশীর শরীরে এমনভাবে ক্ষত বিক্ষত হয়েছে, নবী যখন শুনেছে বিলালে হাবশীর কষ্ট হচ্ছে, বিলালে হাবশীর কষ্ট হচ্ছে, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, কে আসরে আমার বিলালকে তোমরা আজাদ করে আনবে। এমনিতে আবু বকর ডাকতে বললেন, নবী গো, যদি আপনি বলেন গো, এই মুহূর্তে আমি যাইয়া যত দিরহাম দিনারের প্রয়োজন আমি তাকে আজাদ করে নিয়ে আসবো, উমাইয়ার সামনে আমি দিনার দিরহাম নিক্ষেপ করে তাকে আজাদ করে নিয়ে আসবো। নবী গো, আপনার জন্য আমি সব কিছু বিসর্জন করতে রাজি। আল্লাহর নবী রাজি হয়ে বলেন, যাও আবু বকর, আমার বিলালকে তুমি আজাদ করে নিয়ে আসো। যখন বিলাল, কালো বেলাল, যেই বেলালের গঠনও ভালো না, যেই বেলালের চেহারা সুন্দর না, কিন্তু সাহাবী হওয়ার কারণে, আল্লাহর নবীর সংসবে থাকার কারণে ওই বিলালের দাম এত বাড়াবার সে নবীজি মেরাজে যাওয়ার পরে জান্নাতের ভিতরে গিয়ে দেখেন, সব জান্নাতীদের অবস্থা দেখলেন, আবু বকর সিদ্দিকের দালান কোটাও দেখলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যেই ঘরের ভিতরে অবস্থান করবেন, বিল্ডিংয়ে অবস্থান করবেন, ওই বিল্ডিংও দেখলেন। এরপরে শুনতে পেলেন একটা জুতার আওয়াজ শোনা যায়, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে। কোথায় আওয়াজ শোনা যায়, কোথায়? আরো জোরে খন। আল্লাহর নবী সাহাবীকে জিবরাইলকে লক্ষ্য করে বললেন, জিবরাইল রে, কার জুতার আওয়াজ শোনা যায়?
এমনি জিবরাইল ডাকতে বলে, নবী গো, আপনার মহব্বতের সাহাবী বিলাল হাবশী জমিনে জুতার উপর ভাড়া দিয়ে জুতা পাও দিয়ে হাঁটতেছে, আর ওই আঠাটা আপনি জান্নাতে শুনতে পেয়েছেন। এমন ইমান আনার কারণে বিলাল হাবশীর এত মর্যাদা, এত ফজিলত বেড়ে গেছে। তার ইমানের উপর অটল অবিচল, ইমান থেকে পিছ পাওয়া হয় না। এমনিতেই তাকে মারতে আসে। তাকে যখন রক্তাক্ত করা হয়েছে, বিলাল হাবশীকে যখন আবু বকর আজাদ করে নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির করেছে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বিলালকে দেখে চোখ দিয়ে শ্রাবণ মাসের বৃষ্টির মতন চোখ থেকে পানি পড়তে আসে আর কাঁদতে আছে। আরে বিলাল, ধৈর্য ধারণ করো, তোমাকে মহান আল্লাহ সবরের ফল অবশ্যই দিবে। এমনিতেই ডাকতে বললেন, বিলাল রে, ইসলামের জন্য ঈমান আনার কারণে এত নির্যাতন তোমার উপরে, এত কষ্ট, আজ তোমাকে পুরস্কার দিতে চাই। তোমাকে আমি বিশ্ব নবীর মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইতে চাই। বিলাল হাবশী বলেন, মসজিদে নববীর মুয়াজ্জিনের ব্যাপারে আপনাকে বলতে চাই। এখন তো মুয়াজ্জিনদের অবস্থা, আর হযরত বিলাল হাবশী কি পরিমাণ তাকওয়া ছিল, কি পরিমাণ আমল ছিল। সাহাবায়ে কেরামদের মধ্যে বিলাল সবচেয়ে বেশি নির্যাতিত ছিলেন। উনি যখন আজান দিতেন, সোয়াতর জায়গা সিন পড়তেন, সিনের জায়গা সোয়াত পড়তেন। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিলালকে মুয়াজ্জিন পদ থেকে পদত্যাগ করে দেন, আপনি তাকে মুয়াজ্জিন পদ থেকে পরিত্যাগ করে দেন। কারণ হলো তার আজান শুনে কাফেররা তো মক্কা মদিনার কাফেররা আরবি ভাষা বুঝে না নাই। আরো জোরে খান। সাহাবীরা বললেন, নবী গো, তারা তো ক্রিটিসাইজ করে, আপনি বিলালকে অব্যাহতি দিয়ে একজন সম্মিলিত কণ্ঠের